गुड इवनिंग फ्रेंड्स जस्ट सीमाते सबाइके स्वागतम। एकतला থেকে তিনতলা ছাদ লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। প্রচণ্ড প্রবলেম, অর্থনৈতিক কন্ডিশন ভীষণ খারাপ। সামনে পুজোর বাজার কি করে করব জানি না। এই মুহূর্তে শুভদা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। শুভদা বলছে জামা কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে যাও। কোথায় যাব আমি? কোথায় যাব? কার কাছে যাব? কে বা আমাকে রাখবে? আমি আর বিস্কুট, আমরা দুই অনাথ। দেখো হিসু করে দিকে, দেখো দেখো একটু বসবো, তার কোনো উপায় নেই। হিসু করে যাচ্ছে আর গন্ধ ছড়াবে, আমি বসতে পারবো না। আমি পারছি না, এভাবে চলতে পারছি না। চারিদিকে গান, এখানটায় হচ্ছে আমাদের এখানে শিমলি বাস যাচ্ছে। তো শুভদা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। জানি না আমার আগামী দিন কি হবে, আমার ছেলে মেয়ে কি করবে। আমার ছেলে মেয়ে, আমার মেয়ে আমার সঙ্গে ঝগড়া করে। আমার ছেলে আমাকে ভালোবাসে, খুবই ভালোবাসে, কিন্তু মেয়েটা আমার সঙ্গে খুবই ঝগড়া করে। মুখের খাবার থেকে থাল কেড়ে কেড়ে নেয়, খুব অত্যাচার করে, জানো না। এই তুই আবার এখানে মুদবি নাকি? দেখো, দেখেছো কোথাও বসতে দেবে? মানে আমার কাহিনী, আমার যে কষ্টের কাহিনী, দেখো হিস বেরোয়নি, তাও কুতে 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 করে যাচ্ছে। আমার যে কষ্টের জীবনী, কষ্টের কাহিনীটা তোমাদের কাছে তুলে ধরবো, তার কি কোনো উপায় দিচ্ছে? মুতে হেগে মুতে গন্ধ ছড়িয়ে দিয়ে চলে গেল। আমি তো একটু আমার মনের জ্বালাগুলো বলবো তোমাদের, বলো। দেখো লুকিয়ে আমি ছাদে ভিডিও করছি একদম। এটা আমার পাশের বাড়ি, মামি শাশুড়ি বাড়ি। মামি শাশুড়িরা জানে না, সব জানে না বলা ভুল, প্রচণ্ড সবাই জানে মোটামুটি কম বেশি। আর ওইটা হচ্ছে আমাদের মেন রোডের ওখানে ফ্ল্যাট। আমি জানি না কপিরাইট আসবে কি না, কিন্তু বলছি আমার থাকার জায়গা নেই, আমাকে থাকতে দাও। তোমরা একটা জায়গা করে দাও যেখানে আমি একটু থাকতে পারি। আসলে পুজোর বাজারটা হয়ে গেলেই মোটামুটি আমরা সবাই সবার সংসার জীবনে ফিরে যাব। মানে মোটামুটি পুজোর বাজারের জন্যে এখন আমাদের বিশু কেয়াকে ছেড়ে চলে গেছে। এই দেখে খনিকা শাশুড়িও খনিকাকে বেরিয়ে যেতে বলেছে। ওইদিকে টেপি আইনি ব্যবস্থা নিচ্ছে। সামনে পুজোর বাজার, কত কি করতাম। আমার ভাইটা যদি একটু প্রেম কাহিনীটা এগোতো তাহলে নয় আমি ওকে বেঁচে বেঁচে খেতে পারতাম। ও তো কিছুতে এগোচ্ছে না। কি হবে? আমাকে শুভদা বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি কোথায় যাব? আমাকে শুভদাতি বলে পেট ভরে খেতেও দেয় না, খাওয়ার কোটা দেয়। মুখের কাছ থেকে এই বাপ মেয়ে খাওয়ারের থালা কেড়ে কেড়ে নেয়। আমাকে মারে, আমাকে প্রচুর মারে শুভদা। এখন বলছে শুভদা আরেকটা বিয়ে করবে। বলছে তুমি আমাকে পাত্তা দাও না, তাই আমি বিয়ে করব। এই দেখো আমাদের ছাদ থেকে লোকেশান একটু দেখাই। আবার আমাকে এই বাড়িটায় ঢুকতে দেবে কিনা জানি না। এই যাওয়ার আগে আমি একটু দেখি লোকেশানগুলো দেখাতে চাই। এটা আমার বাড়ির লোকেশান, আর ছাদ দেখাতে পারবো না। বিস্কুট এগিয়ে এগিয়ে বুঝাই করে রেখে যায়, কত আগিস। এই দেখো আমাদের পাড়ার বাড়ির চারিপাশের লোকেশান। গান হচ্ছে, কপিরাইট চলে আসবে। এইদিকে বপিতা বাবা মুতেছে, দেখো আমি কি করবো? আমাকে টিকতে দিচ্ছে না এরা। এদিকে চারিদিকে মেডিকেল ক্যাম্প, মানে শিমলি বাস যাচ্ছে নবদ্বীপ। গঙ্গা থেকে জল নিয়ে কাঁধে করে সবাই শিমলি বাস যাচ্ছে। এই দেখো আমার পরিবেশ, চারিদিকে একটু নাচ করবো, গান করবো, কিছুই করতে দেবে না। আর এই বিস্কুটটা আমার পিছন দেখো বারবার বলছে এই নেমে আসো, চলো নিচে যাই। এই আমার সঙ্গে ঝগড়া করবে না। এই যে ঝগড়া করছে, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে।
ঝগড়া করছে আমার সাথে। আমার মানি প্ল্যান্ট, আমার গাছ একদম ঝগড়া করবে না। আমার সঙ্গে ঝগড়া করছে। আয় ঘরে এসিটা যাওয়ার আগে ওই ওই বন্ধুরা নিচে চলে এসেছি। আসলে ওপরে এত আওয়াজ, চারিদিকে গান বাজছে, জানি না কি হবে, কিন্তু এই বিস্কুট বিস্কুটের জন্য আমি চলে গেলে বিস্কুটকে কে খেতে দেবে? চারিদিকে যা নোংরামি চলছে, নোংরা ভিডিও যারা কেউ দেখছে না, তাই কেউ এই সব কিছুর জন্য মন্দিরা দায়ী। মন্দিরার থেকে শুরু হয়েছে এই পরকীয়া আর সংসারে অশান্তির গল্প। আমার তো এখন চিন্তা হয় মন্দিরাও কি প্রি প্ল্যান করে করেছিল ওই ভুলকে, কি সত্যি ওটা ওর প্রেমিক না ওকে হায়ার করে আনা হয়েছিল আমার জানা নেই। তবে একটা কথা বলি, এই অশান্তির ভিডিও ছাড়া মানুষ ভালো ভিডিও দেখছে না। আমাকে তাড়িয়ে আমাকে বাঁচাও, আমাকে তোমরা বাঁচাও। কোথাও কোথায় যাব আমি, কোথায় যাব? কে আমাকে রাখবে? আমি কোথায় যাব? আমাকে কে রাখবে? আমি সাজিনি, চান করেছি, চান টান করে উঠে মাথার অবস্থা, এখন চান করলাম, বিশাখা আসেনি, চন্দনা আসেনি, সবাই শিবের মাথায় জল ঢালতে গেছে। আমি কোথায় যাব? কে আমায় রাখবে? আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমাকে বলেছে বাড়িঘর ছেড়ে চলে যেতে, জিনিসপত্র নিয়ে। আমার তো মা বাবাও নেই, বাড়ির ঠিকানা নেই। ওই সঙ্গীতা তোর কাছে নিয়ে যা, তোর কাছে নিয়ে গিয়ে কদিন রেখে দে। আমি কোথায় যাব? আমার কোথায় যাব? আমার মেয়ে আমাকে খেতে দেয় না। ছেলের বউয়ের নিন্দা করলে আর পেটের ছাল চামড়া থাকবে না, তাই বলতে হচ্ছে আমাকে আমার ছেলের বউ অনেক বেশি ভালোবাসে। আমার বড় বলছে বিয়ে করবে, বলেছে এখন সুস্থ করে এনে দিয়েছো, তোমার দায়িত্ব শেষ, এখন আমি আবার নতুন করে বিয়ে করব। সুবোধা আবার বিয়ে করবে, আমার কি হবে? সবাই যদি এরকম করে, সবাই যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই সুবোধা এসে গেছে, সুবোধা নিচে এসে গেছে, আমাকে 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 একটু পুজো অব্দি একটু দুঃখের ভিডিওগুলো দেখো প্লিজ। পুজোটা অব্দি পুজোটাকে কাটিয়ে দাও, পুজোটা সামনে দুর্গা পুজো, পুজোটা কাটিয়ে দেওয়ার পর আমার সব ঠিক। মাম্মি আমার ছেলের মাম্মি আমাকে কিনে দেয় না, ওর কাছ থেকে খাওয়ার আমার সুবোধা বিয়ে করবে, বিস্কুট খাওয়াবে দেয়।
তোমাদের সত্যি কথা বলতে পারবো না। পুজো অবধি দেখো আমার এই দুঃখের কাহিনীগুলো। আমি রোজ একটা করে কাহিনী তুলে ধরবো দুঃখের। পুজোটা কাটিয়ে নিলে তারপর আমার শাড়ি টাড়ি জামা কাপড়গুলো কেনা টেনা হয়ে গেলে মোটামুটি, তারপর তোমরা আবার আমরা ডেলি বেসিসে ফিরে আসবো। টেপির গল্প নিয়ে, কিষাণুর গল্প নিয়ে, সন্দীপের গল্প নিয়ে সব ফিরে আসবো। কিন্তু তার আগে তো একটু যাত্রাগুলো, এই যাত্রা প্লিজ এটা দেখো, দেখার পর তোমাদের মতামত জানাও। তারপর আমি রেডি টেডি হয়ে আমার যেটা ভিডিও, আমি যেটা অ্যাকচুয়ালি কন্টেন্ট করি সেই ভিডিও নিয়ে আসছি। কারণ এদিকে টেপিও খুব কষ্টে আছে, প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, এদিকে বাদ বাকি সব বেশিরভাগ ব্লগাররাই কষ্ট আছে। আর নাহলে মেয়ে ছেলে চুমু খেতে হবে। আমি মেয়ে ছেলে খুঁজে পাই কিন্তু চুমো এরকম ভিডিও চুমু দেয় ভিডিও করতে পারবো না। বড় কি আর গল্পে না আনবো, তোমরা বলবে না তো? জোরে বলতে পারছি না, তাহলে তো শুভদা বমি এখনই চলে আসবে। শুভদাকে আমার মতো করে সেবা কেউ করতে পারবে? বমি আসবে, শকত বুড়োর মানে শকত বিয়ে করবে, বমি আসবে। কোনো মেয়ে ছেলে করবে। তোমরা যদি আমায় ভালোবাসো কমেন্টে লিখো, আমি তার বাড়ি চলে যাবো। কার সাথে করতে যাচ্ছে? ঘুরতে যেতে পারে, ঘুরতে যাচ্ছে, খুব রাগ। বিয়ে করবে বলছে একটা বিয়ে করবো। বাবু, 2 বাচ্চার বাবা।